আল্লাহর পথে জীবন দেওয়া এটা সহজ বিষয় নয়। অনেক ব্যক্তিকে দেখবেন বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কাউকে দেখবেন হার্ট অ্যাটাক করে, ব্রেইন স্ট্রোক করে মারা গিয়েছে। আবার কাউকে দেখবেন আল্লাহ আর রসুলের পথে বলতে বলতে চলতে 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 এই পথেই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা এত সহজ বিষয় নয়। আল্লাহর পথে কথা বলা, আল্লাহর পথে চলার জন্য ব্যাপক ঈমানি জজবা আর চেতনা দরকার। কারণ এই পথটা ফুল বিছানো নয়, এটা বড় কঠিন পথ। এই পথে পা বাড়ালে হুমকি ধামকি, জীবনের রিস্ক। এই পথে পা বাড়ালেই বহু ঝুঁকি চলে আসবে। জান থাকে কিনা সন্দেহ আছে। এটা বড় কঠিন পথ, কাটা ঘেরা পথ। এই পথে গেলেই বহু সংগ্রাম এবং বহু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে। এই পথে পাড়ি দিতে হলে ভেতরে একটা জিনিস কঠিন করে ধারণ করা লাগবে। আর নিজের ভেতরে যে জিনিসটাকে কঠিন করে এই পথে চলার জন্য ধারণ করা লাগবে, সেই জিনিসটার নাম হলো ঈমান। কথা বুঝে থাকলে বলেন, সেই জিনিসটার নাম কি? আমি এটা আপনাকে বানিয়ে বানিয়ে বলি নাই। আল্লাহর পথে লড়াই করার জন্য ঈমান লাগে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা কি চমৎকার কথা আল্লাহ এখানে বলেছেন। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তার মানে যাদের মধ্যে ঈমান আছে তারাই কেবল আল্লাহর পথে লড়াই করতে পারে। যার অন্তরে ঈমান চলে আসে, সে দুনিয়ায় এক অসম্ভব রকমের সাহসী হয়ে যায়। কেউ আর তাকে তখন দমাতে পারে না, কেউ আর তাকে থামাতে পারে না। গোটা পৃথিবীর সকল শক্তিকে তখন তার কাছে অত্যন্ত তুচ্ছ আর নগণ্য মনে হবে। কারণ তার হৃদয়ে তো কেবলমাত্র একজনের ভয় আছে, আর তিনি কে? আল্লাহ। ঈমান যাদের ভেতরে আছে, তারা তাদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ পাক এদের কথা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে এভাবে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে কতিপয় লোক আছে এমন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে। কার কাছে? আল্লাহর কাছে তারা নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহর কাছে যারা নিজের জীবনকে বিক্রি করে দেয়, দুনিয়ার চাইতে যারা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে আখিরাতের বিনিময়ে দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে, সেই সকল লোকেরাই কেবল আল্লাহর পথে লড়াই করতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 74 নম্বর আয়াতে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার জীবনের বিনিময়ে যারা আখিরাতকে ক্রয় করেছে, অর্থাৎ যারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে, দুনিয়ার সকল ভোগ্য সামগ্রী, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে কেবলমাত্র আখিরাতে আল্লাহর সন্তুষ্টির চায়, সেই সকল লোকেরাই, তাদের উচিত হলো তারাই আল্লাহর পথে লড়াই করে। আর
দুনিয়ার বিনিময়ে আখিরাতকে যারা চায়, এরা আল্লাহর পথে যখন লড়াই করে আল্লাহ তাআলা তখন এদেরকে এত পছন্দ করেন, আল্লাহ বলছেন এরা তখন আমার ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ জন্য বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, এদেরকে যিনি ভালোবাসেন, এদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে যারা, আল্লাহ বলেছেন যারা জান আর মাল আমার কাছে বিক্রি করে দিবে, আমি ওয়াদা করলাম আমিও তাদের জন্য আমার জান্নাত রেখেছি, তাদেরকে আমি জানমালের বিনিময়ে জান্নাত আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন, আর এর বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ বলেছেন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে লড়াই তারা করতে পারে যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। জোরে বলেন তো, জানটা কার? আল্লাহ। আপনাদের শরীরে যে জান আছে এটা কার? আল্লাহর। যারা মনে করে জানটা আল্লাহর দেওয়া জান আল্লাহর পথেই দিয়ে দিব, এরাই কেবল ঈমানের পথে থাকার সাহস করতে পারে। আর এই সকল লোকরা যখন আল্লাহর পথে চলতে থাকতে এই পথেই জীবন দিয়ে দেয়, আল্লাহ বলেন খবরদার এদেরকে মৃত বলো না। আমরা বললাম তাহলে আল্লাহ আমরা তাদেরকে কি বলবো? আল্লাহ তাআলা বললেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝো না, এটা উপলব্ধি করতে পারো না। প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মৃত ব্যক্তি আলমে বরজখ বা কবরের মধ্যে বিশেষ এক ধরনের হায়াত বা জীবন প্রাপ্ত হয়। সেখানে হয় সে আযাব ভোগ করবে অথবা সওয়াবের কারণে জান্নাতি সুখ অনুভব করবে, কিন্তু সে জীবন বারজাখে জীবন কেমন হবে তার প্রকৃত হাকিকত আমরা জানি না। তবে যেসব লোক আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলা হয় না, তাদেরকে বলা হয় শহীদ। কথা বুঝে থাকলে বলেন তাদেরকে কি বলা হয়? আপনাদের এলাকায় 2004 সালে আবুল কালাম সাহেব মারা গিয়েছেন, কবরের মধ্যে দেখবেন লেখা আছে মরহুম আবুল কালাম। তার নামের আগে আমরা বলি মরহুম আব্দুস সাত্তার সাহেব মারা গিয়েছেন, আমরা বলি মৃত আব্দুস সাত্তার। কিন্তু যিনি আল্লাহর পথে জীবন দিয়েছেন তার নাম যদি হয় আব্দুস সালাম, আমরা বলি শহীদ আব্দুস সালাম। যারা আল্লাহর পথে নিহত হয় তারা মৃত নয়, তারা হলো শহীদ। কথা বুঝে থাকলে বলেন তারা কি? তারা হলেন শহীদ। তাদের মৃত্যু আর অন্যান্যদের মৃত্যু একরকম নয়। মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তি বরজখের জীবন লাভ করে হয় সে পুরস্কার কিংবা শাস্তি ভোগ করতে পারে, কিন্তু শহীদগণ সেই জীবনের তুলনায় অনন্য এক বৈশিষ্ট্য লাভ করেন। সেই বৈশিষ্ট্যটা কেমন হয় এবার শোনেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন শহীদদের শরীর থেকে যখন রূহ বের হয়ে যায়, শহীদদের রূহটাকে আল্লাহ জান্নাতের সবুজ এক ধরনের বিশেষ পাখির প্রতিকৃতি দান করে দেন। সুবহানাল্লাহ। শহীদদের রূহ তখন জান্নাতি সবুজ পাখি হয়ে গোটা জান্নাতে তারা ঘুরে বেড়ায়। গোটা জান্নাতে ঘুরে বেড়াতে আরশে আজিমের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে যখন সেটা ঢুকে পড়ে, আল্লাহ তাআলা তখন তাদের দিকে দৃষ্টিপাত করে বলেন, আচ্ছা বলো তো তোমরা আমার কাছে কি চাও? শহীদরা তখন বলে, আল্লাহ
আপনার কাছে আমরা কি চাইতে পারি, কারণ আপনি আমাদেরকে এত এত মর্যাদা জান্নাতে দিয়েছেন, এর চাইতে উত্তম পুরস্কার তো আপনি আর কাউকে দেননি। শোনেন, শহীদদের আলাদা মর্যাদা। কিয়ামতের ময়দানে শহীদরা উঠবে অন্যরকম, সাধারণ অন্যান্যরা উঠবে অন্যরকম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, একজন বিশেষ ফেরেশতা আছেন যাকে আল্লাহ শুধু সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছেন, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কিয়ামতের দিন সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উঠবে, আল্লাহ ইসরাফিলকে বলবেন, সিংহায় ফুৎকার দাও। প্রথম সিংহার ফুৎকারে সেই সময় যে সকল নিকৃষ্ট লোকেরা থাকবে, কারণ কিয়ামত তো অনুষ্ঠিত হবে নিকৃষ্ট লোকদের উপরে, এদের কানের পর্দা ফেটে গিয়ে তারা বিকট আওয়াজে মারা যাবে। এই একটা আওয়াজে আসমান জমিন উলট পালট হয়ে গিয়ে সব কিছু লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে, সব উলট পালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার এবার সিংহায় ফুৎকার মারো। দ্বিতীয়বার যখন তিনি সিংহায় ফুৎকার মারবেন, কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে। সর্বপ্রথম রাহমাতাল লিল আলামিন কবর থেকে উঠবেন, তারপরে ধাপে 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 অন্যান্যরা উঠবে। সেই দিন কবর থেকে লোকেরা উঠে হাসরের মাঠে কি করে যেতে থাকবে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন লোকেরা কবর থেকে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা সেই দিন অন্যভাবে উঠবে। দেখা যাবে কিছু লোকদের বুকের মধ্যে তলোয়ারের চিহ্ন, কারো কারো গলার মধ্যে তলোয়ারের চিহ্ন, কারো গলা কাটা, কারো নাক কাটা, কারো কান কাটা, কারো আবার বুকের মধ্যে গুলি, কারো মাথার মধ্যে গুলি, কারো আবার গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। দেখা যাবে সেই সকল লোকদের শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে পড়ছে। আল্লাহ বলবেন, তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তারা বলবে, আল্লাহ, আমরা হলাম তোমার দ্বীনের পক্ষের সত্যবাহী সেই লোকেরা, যারা তোমার আর তোমার রাসূলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম। কাফিরের দল, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী জুলুমতন্ত্র যারা পরিচালনা করত, তারা আমাদেরকে সহ্য করতে পারে নাই। আমাদের কাউকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কাউকে গুলি করেছে, কারো কারো গলা কেটে ফেলেছে, কারো কারো শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, এই সকল শহীদদেরকে আজকে বিশেষ সম্মাননা দাও। সবার কাছ থেকে আজকে হিসাব নিব, এদের কাছ থেকে কোনো হিসাবও নিব না, বিচারও করব না। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দাও। জান্নাতের যেদিকে মন চায় সেই দিকে তারা সবুজ পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবে। শহীদদেরকে আল্লাহ বলবেন, শহীদেরা তোমরা কি চাও? তারা বলবে, আল্লাহ, গোটা জান্নাতটাই তো আমাদেরকে দিয়ে দিলেন, কি আর চাইবো আপনার কাছে? আল্লাহ দ্বিতীয়বার আবার বলবেন, না, তোমরা আমার কাছে কিছু চাও। শহীদরা বলবে, আল্লাহ, কি চাইবো বলেন? জান্নাতে আমাদের মতো নেয়ামত তো অন্যরা পায় নাই, কি চাইতে পারি? আল্লাহ তৃতীয়বার আবার বলবেন, না, তোমরা আমার কাছে কিছু চাও। শহীদরা বুঝতে পারবে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে, নইলে আল্লাহ কেন তিনবার আমাদেরকে জিজ্ঞেস করছেন? তখন শহীদরা বলবে, আল্লাহ, আপনি যেহেতু আপনার কাছে চাইতেই বলেছেন, সেহেতু আপনার কাছে আবার আমরা হায়াত চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এত কিছু থাকতে আবার হায়াত চাইলা কেন বান্দা? সে বলবে, আল্লাহ, হায়াত দিয়ে আবার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় থাকাকালীন যদি বুঝতাম শহীদ হলে আমাদের কল্পনার থেকেও বেশি সম্মান মর্যাদা জান্নাতে পাওয়া যায়, তাহলে আরো বহু আগে শহীদ হয়ে যেতাম। মাবুদ গো, আমাদেরকে হায়াত দিয়ে আবার পাঠাও, যাতে করে আবারও তোমার পথে লড়াই করতে করতে জীবন দিয়ে শহীদ হয়ে আবার তোমার সামনে আসতে পারি।
শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, এই জন্যই আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন তাদেরকে মৃত বলো না। আবার অন্য সূরা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ কথাটা এইভাবে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে অন্যদের মতো মৃত মনে করো না, বরং তারা বিশেষ হায়াত প্রাপ্ত, তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক এবং নেয়ামত প্রাপ্ত হচ্ছে। শহীদদেরকে এই রকম বিশেষ মর্যাদা যিনি দান করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর পথে লড়াই করে নিহত হয় কিংবা বিজয়ী হয়, শহীদ হোক কিংবা গাজী হোক, উভয়কেই যিনি মহাপুরস্কারে পুরস্কৃত করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? শহীদদের বিশেষ মর্যাদা, বিরাট মর্যাদা। একটু আগেই বলেছি, জ্বর হয়ে আপনি যদি মারা যান, রোগে সুখে যদি মারা যান, ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি মারা যান, স্ট্রোক করে মারা যান, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, যেভাবেই আপনি মারা যান না কেন, বলেন তো আমার বাবারা ভাইয়েরা, মরার পরে অবশ্যই হিসাব এবং বিচার আছে না নাই? অবশ্যই হিসাব আছে, বিচার আছে। কিন্তু শাহাদাতের মৃত্যুর মর্যাদা হলো এমন, শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেন না। বিনা বিচারে বিনা হিসাবে শহীদদেরকে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? আবার বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলাদ দুনিয়া। আল্লাহ যাকে জান্নাতে ঢুকাবেন, কোন জান্নাতি জান্নাত থেকে বের হয়ে আর দুনিয়াতে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। যদি কাউকে জান্নাতে ঢুকিয়ে বলা হয়, যাও গোটা দুনিয়া এখন তোমাকে দিয়ে দিব, গোটা দুনিয়ার ক্ষমতা তোমাকে দিব, তাও কোনো মানুষ জান্নাত থেকে আর বের হতে চাইবে না। তবে শহীদদেরকে এই অপশন দেওয়া হলে শহীদরা বলবে, অবশ্যই আমি আবার দুনিয়াতে যাব। তারা বলবে, ইয়াতামান্না আইয়ারজিআ ইলাদ দুনিয়া ফায়ুকতাল 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা। কিন্তু শহীদকে যদি বলা হয়, তুমি কি জান্নাত থেকে বের হতে চাও নাকি, সে বলবে, আমাকে অন্তত একবার, দুইবার না, হাদিসের ভাষা 10 বার দুনিয়ায় পাঠানো হোক, যতবার সুযোগ পাবো ততবার আল্লাহর পথে জীবনটা দিয়ে আমি শহীদ হয়ে যাব। স্বয়ং নবী করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতের জন্য পাগল পারা ছিলেন। শাহাদাতের জন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দেওয়ানা ছিলেন। ভালো করে শুনেন, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সেই আল্লাহর কসম, আমার মনটা চায়, আমার ইচ্ছে হয় লড়াই করি, শহীদ হই। আবার যদি আল্লাহ জীবন দেন, মনটা চায় লড়াই করে আবার শহীদ হই। আবার যদি আল্লাহ জীবন দেন, মনটা চায় আবার লড়াই করে আল্লাহর পথে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? একজন শহীদের জন্য বিশেষ 7টা পুরস্কার আছে। এক হাদিসের ভেতরে 7টা পুরস্কারের কথা বলা হয়েছে।
একজন শহীদের জন্য 7টা বিশেষ পুরস্কার আছে। খুব ভালো করে শুনেন। নাম্বার 1, 1 নাম্বার হলো ইগফারু লাহু ফি আউয়ালি দাফা। শহীদ যখন দুনিয়া থেকে যায়, তার শরীর থেকে প্রথম যে রক্ত ফুটাটা পড়ে, প্রথম রক্তের ফুটাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার সারা জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা হলো শহীদের 1 নাম্বার পুরস্কার। শহীদের জন্য 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ারা মাকাদহু মিনাল জান্নাহ। বারজাখী জিন্দেগিতে প্রতিদিন তাকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়। প্রত্যেক দিনই আল্লাহ তাকে বারজাখী জিন্দেগিতে জান্নাত দেখান। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদের জন্য 3 নাম্বার পুরস্কার হলো শহীদদেরকে আল্লাহ তাআলা কবরের কোনো আযাব দিবেন না, কবরের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দিবেন। 4 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। আপনারা জানেন, একটু আগেও বলেছি, কিয়ামতের দিন একটা বিকট আওয়াজ হবে, আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়ার আরেকটা নাম হলো কিয়ামত। বিকট এক আওয়াজ হবে, সেই আওয়াজে সব ধ্বংস হবে। হাসরের মাঠে লোকেরা উঠে ভীত বিহব্বল অবস্থায় থাকবে, কিন্তু শহীদদের চেহারার মধ্যে সেদিন কোনো ভীতির ছাপ থাকবে না। শহীদদের 4 নাম্বার পুরস্কার হলো হাসরের মাঠে তাদের চেহারা থেকে সকল ভয় ভীতি দূর করে দিবেন আল্লাহ। ভয় ভীতি দূর করে দিবেন, তাদের চেহারার মধ্যে আনন্দের হাসি থাকবে। শহীদদের 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, সেদিন তার মাথায় এমন একটি সম্মাননার মুকুট পরানো হবে, মাথার মধ্যে এমন একটা মুকুট দেওয়া হবে যার এক একটি হীরা ও মুক্তা দুনিয়া এবং তার সব কিছু থেকে আরো বেশি দামি হবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলি। 6 নাম্বার হলো ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন। শহীদের 6 নাম্বার পুরস্কার হলো 72 জন হুরের সাথে আল্লাহ তাআলা শহীদকে বিবাহ দিবেন। আল্লাহু আকবার। শহীদের জন্য 7 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুশাফা ফি 70 মিন আকারিবি। একজন শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে 70 জনের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে। এতক্ষণ কার মর্যাদার কথা বলছি? কথা বলেন না, কার মর্যাদার কথা বলছি? ও বাবারা, ও ভাইয়েরা, উঠাউঠি করে না, শেষের দিকে চলে আসতেছি। কথা বুঝে থাকলে বুঝবেন। আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। কত মানুষ চলে যাচ্ছে, চলে গিয়েছে, আমরাও তো চলে যাব। মৃত্যু অবধারিত। মানুষের জীবনের সবচেয়ে অনিবার্য সত্য হলো এই মৃত্যু। কেউ এই মৃত্যু থেকে পালাতে পারবে না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আমরা মনে করি শাহাদাতের মৃত্যু মনে হয় বড় কঠিন। একটা লোককে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলেছে। বহু সাহাবীদেরকে কঠিন ভাবে শহীদ করা হয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, তাকে শহীদ করার পরে তার কলিজাটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। কত সাহাবীর কল্লা কেটে ফেলা হয়েছে। আহারে, কত সাহাবীকে তীর মারতে 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 গোটাটা শরীর কত বিক্ষত করে কাউকে হাত পা কেটে শহীদ করা হয়েছে। আপনারা ভাবতেছেন আরে লোকগুলো বড় কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে গিয়েছে, এটা হলো আপনাদের ভাবনা। আর আল্লাহর নবী বলেছেন শহীদি মৃত্যুতে হলো যন্ত্রণা সবচাইতে কম। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এটা পিঁপড়া কামড় মারলে, হাতে চিমটি কাটলে কিংবা শরীরে পিঁপড়া কামড় মারলে যে একটা যন্ত্রণা হয়, নবীজি বলেছেন একজন শহীদ যখন দুনিয়া থেকে যায় শাহাদাতের সময়ের চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে। এই রকম করে শহীদদের মর্যাদা দেওয়া হয়েছে। এতগুলো আয়াত, এতগুলো হাদিস একত্রিত করলে মুলাখাস সামারি দাঁড়ালো এই, সবচাইতে শ্রেষ্ঠ মৌতের নাম হলো শাহাদাতের মৌত। কথা বুঝে থাকলে বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মৌতের নাম কি? এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। শহীদ হওয়ার জন্য তারা সুযোগ খুঁজতেন।
যদি শাহাদাতের সুযোগ আসতো অকাতরে গিয়ে সেখানে জীবন বিলিয়ে দিতেন। এখানে অনেক যুবকেরা এসেছেন, অনেক বাবারাও এসেছেন, সবার জন্য দুইটা ঘটনা। এই দুইটা ঘটনা বুঝলে আজকের আলোচনা বুঝে ফেলবেন। কয়টা ঘটনা? দুইটা ঘটনাই দুইজন যুবকের। এখানে যত ইয়াং যুবকেরা আছে তারা এখন পাবজি অনলাইন জুয়া আর কেমনে গার্লফ্রেন্ড নতুন করে আরেকটা বানাবে এই ধান্দায় আছে। যদি বিয়ে করে তো বসকে বলে, বস অথবা স্যার নতুন বিয়ে করেছি, কমপক্ষে 1 মাস বা 2 মাস ছুটি দেন। আর আল্লাহর নবীর এমন বহু সাহাবী ছিলেন, মদিনার সবচেয়ে ধর্নাঢ্য আনসারী সাহাবীর সবচেয়ে রূপবতী সুন্দরী, ফার্স্ট ক্লাস সুন্দরী মেয়েকে বিয়ে করে বাসর ঘর থেকে গিয়ে আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। বাসর ঘর থেকে শহীদ হওয়া দুইজন সাহাবীর নাম আপনারা জানেন। এরা পরিচিত। একজন হলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন মুতার যুদ্ধের শহীদ সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। এদের কাহিনী বহু ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আপনারা শোনেন। কিন্তু আরেকজন অপরিচিত সাহাবী আছেন যার খবর আপনারা অনেকে জানেন না। ওই সাহাবী ছিলেন এমন, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। খুব বেটে মানুষ, খাটো। আমাদের দেশে অনেক জায়গা বলে বাইট্টা, বলে না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বেটে ছিলেন। চেহারা ছিল কুচকুচে কালো, গোটা শরীরের চামড়া ছিল কুচকুচে কালো, নাকটা ছিল চ্যাপ্টা, অত্যন্ত কালো বেটে, যারে দেখতে ভালো লাগতো না, কুৎসিত চেহারার মানুষ। একবার দেখলে আরেকবার দেখতে মন চাইতো না। তার চেয়ে বড় কথা হলো উনার বংশ মর্যাদাও তেমন ছিল না। বংশ মর্যাদা কিংবা তার গোত্রীয় কোনো আলাদা দাপট, ক্ষমতা, কর্তৃত্ব কিছুই ছিল না। মদিনায় কেউ তাকে খুব একটা চিনতো না। আল্লাহর নবীর কাছে তিনি একদিন বড় মন খারাপ করে আসলেন। তিনি জানতেন পৃথিবীর একজনের কাছে গেলে মনে সান্ত্বনা চলে আসে, তিনি আর কেউ নন, তিনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুঃখীদের দুঃখ তিনি বুঝতেন। দুঃখ, কষ্ট, যাতনা তার সাথে শেয়ার করলে সান্ত্বনা পাওয়া যেত। তিনি যখন আল্লাহর নবীর কাছে আসলেন, এই সাহাবীর ব্যাপারে আরো কিছু কথা শোনেন। ওনার একটা বাড়ি পর্যন্ত ছিল না। আপনাদের তো বাড়িও আছে, ওনার বাড়ি ছিল না। আহলুস সুফফায় থাকতেন। মসজিদে নববীতে যে আহলুস সুফফা ছিল সেখানে থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। এত গরিব ছিলেন যে পানি পানের একটা পাত্রও ছিল না। 2 হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে পানি পান করতেন। কোনো লোক খাবার দাবার খেয়ে যদি উচ্ছিষ্ট অবশিষ্ট অংশ ফেলে দিত সেটা কুড়ে নিয়ে খেতেন। যদি কোনোদিন না খেতেন, খাবার না পেতেন, ক্ষুধার্ত থাকতেন। এই রকমেরই একজন অপরিচিত, গরিব, দরিদ্র, দেখতে কুৎসিত, চেহারা সুরত সুন্দর না, এই রকমেরই একজন সাহাবীর নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। বয়স হয়ে গিয়েছে, কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না, কারণ এত বেটে, কুৎসিত চেহারা, বংশ মর্যাদা নাই, বাড়ি পর্যন্ত নাই, থাকার একটা জায়গাও নাই, কাপড় চোপড়ও নাই। ওনার কাছে কে মেয়ে বিয়ে দিবে? একদিন নবীজির কাছে বড় মন খারাপ করে তিনি গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি জান্নাতে যাই আল্লাহ কি হুরদের সাথে আমার বিবাহ দিবেন নাকি? শুনতেছেন আমার কথা? আল্লাহর নবী জুলাইবিবের চেহারার দিকে তাকালেন, দেখলেন মন খারাপ করে এই কথাটা বলেছে। কেউ না বুঝলেও তো দুঃখীদের দুঃখ যিনি বুঝেন তিনি রাহমাতাল লিল আলামিন। কারণ তিনি ছোটকাল থেকেই দুঃখ, যন্ত্রণা, যাতনা পেয়ে পেয়ে বড় হয়েছেন। তিনি কত দুঃখী ছিলেন, এতিম হয়ে জন্ম নিয়েছেন। দুঃখ যাতনা পেতে 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 তিনি শৈশব, কৈশোর, যৌবন পেরিয়েছেন। তিনি দুঃখীদের দুঃখ বুঝবেন না তো কে আর বুঝবে? মুখের দিকে তাকায় বললেন, জুলাইবিব, কথাটা কেন বলেছ আমি কিন্তু বুঝতে পেরেছি। যুবক মানুষ, এখনো তোমার বিয়ে হয় নাই, কেউ তোমার কাছে মেয়ে বিয়ে দেয় না। জুলাইবিব, তোমার দুঃখ কিন্তু আমি বুঝে ফেলেছি। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, চিন্তা করো না, পৃথিবীতে তোমার আপন কেউ না থাকলেও আমি রাসূল হলাম তোমার জন্য সবচেয়ে বড় আপনজন। সুবহানাল্লাহ। জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার উপর তুমি আস্থা রাখো, আল্লাহর উপর ভরসা করো, আমি একটা ব্যবস্থা করে দিব। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন।
দেখেন কপাল কেমনে খুলে। আল্লাহর নবী আনসারদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য একজন সাহাবীকে ডেকে আনলেন, যার ধন দৌলত ছিল অনেক, এবং ওনার ঘরে মাত্র একটাই মেয়ে আছে। কয়টা? এই মেয়েও ছিল দেখতে বড় সুন্দরী রূপবতী। মদিনায় যত সুন্দরী মেয়ে ছিলেন তার মধ্যে এই সাহাবীর মেয়ে অন্যতম। রাসূল ওই সাহাবীকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, সাহাবী শোনো, তোমার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব আছে। সাহাবী মনে করলেন সম্ভবত নবী নিজেই বিবাহের প্রস্তাব দিতে চান, আবেগী হয়ে বলে ফেললেন, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নাই। নবীজি বললেন, না, আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিচ্ছি না, আমি প্রস্তাব দিচ্ছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। এই কথা বলা মাত্রই এই ধনাঢ্য সাহাবীর মুখটা, চেহারাটা কালো হয়ে গেল। তিনি বললেন, জুলাইবিবকে তো আমি চিনি, চুল এলোমেলো থাকে, উস্কো খুস্কো বদন, গোটা শরীর ধুলাবালি যুক্ত থাকে, একটা ঘরও নাই, দেখতে বেটে, অত্যন্ত খাটো এবং কুৎসিত চেহারার মানুষ, আমি কেমনে তার কাছে মেয়ে বিয়ে দিব? তিনি বললেন, ঠিক আছে নবী, আপনি যেহেতু বলেছেন অসুবিধা নাই, আমি বাড়িতে গিয়ে আমার বিবির সাথে একটু পরামর্শ করি, দেখবেন বিয়ে শাদীর বিষয়ে পুরুষের চাইতে মহিলারা খটখট করে বেশি না কম। বাড়িতে গিয়ে যখন তার স্ত্রীর কাছে এই কথা বললেন, তিনি বললেন, অসম্ভব, এই রকম কুৎসিত বেটে গরিব, যার কোনো থাকার জায়গা নাই, তার কাছে আমাদের সুন্দরী মেয়েকে, রূপবতী গুণবতী মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। আপনি গিয়ে রাসূলকে বলেন এই প্রস্তাবে আমরা রাজি নই। বাবা মা দুইজন যে কথা বলছেন ঘরের ভেতর থেকে, তাদের আদরের মেয়ে, একমাত্র মেয়ে সব শুনে ফেলেছে। এসে বলতেছে, আমার বাবা আমার মা, এত বড় সাহস কি করে আপনাদের হলো? রাহমাতাল লিল আলামিন প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাব আপনারা ফিরায় দিচ্ছেন, এত বড় সাহস কেমনে হলো? তারা বললেন, মা গো, আবেগের ঠেলায় হয়তো বলতেছো, ছেলেটাকে দেখলে তোমার আর বিয়ে করার ইচ্ছা হবে না, বিয়ের স্বাদ মিটে যাবে। দেখতে কালো বেটে, ঘর নাই বাড়ি নাই, নাকটাও চ্যাপটা, কুৎসিত চেহারা, দেখলে বিয়ের স্বাদ তোমার চলে যাবে। তিনি বললেন, দেখতেও চাই না, কেমন তিনি জানতেও চাই না। রাহমাতাল লিল আলামিন যেহেতু এই প্রস্তাব দিয়েছেন, সুতরাং ছেলে কেমন জানতে চাই না, দেখতেও চাই না। রাসূলের প্রস্তাব শুনলাম, সামিআনা ওয়া আতানা, শুনলাম আর অনুগত হয়ে নবীর প্রস্তাব আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু শিক্ষা নিয়ে বাড়ি যাইয়েন। বিবাহ হলো, একটা ছেলে আর মেয়ের জীবনের একটা আকাঙ্ক্ষার রাত হলো, ফুলসজ্জার রাত। এই সাহাবীর কপাল দেখছেন, বাড়ি নাই, ঘর নাই, বেটে কালো, কুচকুচে কালো, কি যে কালো। বিয়ে করছেন কারে? আবার সবচেয়ে ধনী সাহাবীর মেয়ে, একমাত্র মেয়ে, দেখতেও সেরা সুন্দরী। আপনারা তো এই সুযোগ পাইলে 1 বছর বউয়ের আঁচলের তলা থেকে বাইর হবেন না। চিনি তো যুবকদেরকে, বহু ছেলে পেলেকে দেখছি বিয়ের পরে 2-3 মাস খবর নাই, বউয়ের আঁচলের তলায় লুকায় থাকে। আবার ঠিকও কইছে, কি ভদ্র পোলা পায়। এই সাহাবী বাসর ঘরে গিয়েছেন, জিহাদের ডাক চলে এসেছে। জিহাদ মানেই হলো তরবারির ঝনঝন আওয়াজ, জিহাদ মানেই হলো রক্তের নদী, জিহাদ মানেই হলো রক্তের সাগর, যুদ্ধ মানেই হলো রক্তের সাগরে গিয়ে সাঁতার কাটা। যখনই তিনি আওয়াজটা শুনলেন, বাসর ঘরে বিবিকে বললেন, বিবি আমাকে অনুমতি দাও, অনুমতি দাও, লড়াইয়ের ডাক এসেছে, আমার আর বাসর ঘরে থাকতে মন চায় না। আল্লাহু আকবার, জিহাদের ডাক এসেছে, রাসূল ডেকেছেন, এক্ষুনি যেতে হবে। যদি হায়াত থাকে আবার ফিরে আসব, যদি না থাকে শহীদ হয়ে যায়, জান্নাতে তোমার সাথে আবার আমার দেখা হবে। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা চিন্তা করেছেন আপনি? তো বাসর ঘরে ঢুকার পরে মোবাইল বন্ধ, কানেকশন শুদ্ধ অফ, দরজায় ধাক্কাইলেও আপনারে পাওয়া যায় না, এমন পুরুষ আপনি। আর নবীজির সাহাবী, তিনিও আপনার মতো যুবক,
জিহাদের ডাক পেয়ে নতুন বিবি, নতুন বউ, যিনি কিনা মদিনার সবচেয়ে ধনাঢ্য সাহাবীর একমাত্র মেয়ে, যিনি কিনা মদিনার সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম সুন্দরী, বিবিকে রেখে চলে গেলেন লড়াইয়ের মাঠে। লড়াই করতে করতে অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করে ফেললেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সবার লাশগুলোকে নিয়ে আসো, শহীদদের লাশগুলোকে একত্রিত করো। সব শহীদদের লাশগুলো আনা হলো। নবীজি বললেন, তোমরা তো আমার হাবিবের লাশ এখনো আনলে না। শব্দ চয়নুল খেয়াল করেন, আমার হাবিবের লাশ এখনো আনলে না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আজকে নতুন একটা কথা আপনার মুখ থেকে শুনলাম। আপনার হাবিব আবার কে? আল্লাহর নবী বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, আমি আজকে চিনায়া দিচ্ছি। আল্লাহর নবী বললেন, তোমরা লাশ খোঁজা লাগবে না। সাহাবীরা চিনতে পারেন নাই, তিনি অখ্যাত বংশের মানুষ, তেমন পরিচিত ছিলেন না বলে তাকে সবাই চিনতেন না। আল্লাহর নবী নিজেই এবার যুদ্ধের ময়দান পর্যবেক্ষণে নামলেন। গিয়ে দেখলেন 6-7টা কাফেরের লাশের পাশে একটা লাশ পড়ে আছে, গোটা শরীর জুড়ে, চেহারা জুড়ে ধুলাবালু লেগে আছে। আল্লাহর নবী গেলেন, গিয়ে আল্লাহর নবী তার নিজের বরকতময় হাত দিয়ে ওই সাহাবীর মুখমণ্ডল থেকে ধুলাবালিগুলো মুছতে লাগলেন। আহারে, ওই সাহাবী কতই না সৌভাগ্যবান। যদি ওই সাহাবীর জায়গায় আমি থাকতাম, আপনি থাকতেন, আর নবীজির পবিত্র হাত মোবারক যদি আমাদের মুখমণ্ডলে লাগতো। এই সাহাবীর মুখমণ্ডলে আল্লাহর নবী হাত বোলায়া ধুলাবালিগুলো সরাইয়া দিলেন। এটা আপনি বুঝবেন না, অন্তরে নবী প্রেম থাকলে আপনি বুঝবেন। নবীজির হাত মুবারক আপনার গায়ে লাগা মানে ওই অংশটা জাহান্নামের জন্য, ওই অংশটা জাহান্নামের জন্য হারাম হয়ে যাও। আল্লাহু আকবার। ওই সাহাবীর মুখমণ্ডল থেকে আল্লাহর নবী ধুলাবালি সরায়া আল্লাহর নবী মাটিতে বসে গেলেন। আল্লাহর নবী ওই সাহাবীর লাশটা নিজের কুলের উপরে বড় আদর করে রাখলেন। সাহাবীদেরকে ডাকলেন, আসো, দেখে যাও, দেখে যাও, তোমরা আমার হাবিবকে চিনলে না, এটা হলো আমার হাবিব জুলাইবিব। আল্লাহর নবী বললেন, তোমরা আমার সাহাবীকে চিনলে না, এটা হলো আমার সাহাবী জুলাইবিব। সাথে সাথে আল্লাহর নবী তার চেহারাটাকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি জুলাইবিবের চেহারাকে ডান দিকে ঘুরালেন কেন? আল্লাহর নবী বললেন, সেই দিনের ঘটনা তোমরা জানো না। আমার জুলাইবিব আমার কাছে এসে বলেছিল, জান্নাতে কি হুরদের সাথে তার বিবাহ হবে নাকি? তার মনের বেদনা আমি বুঝেছিলাম। মদিনার ধনাঢ্য একজন সাহাবীর সুন্দরী মেয়ের সাথেও বিয়ে দিয়েছিলাম। আমার জুলাইবিব বাসর ঘরে তার বিবির সাথে সময়ও কাটালো না। তার বউয়ের চাইতে আমাকে সে ভালোবাসে, এটার প্রমাণ সে দিয়েছে। একটা হাদিস তো আছে, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ না তোমার বউ বাচ্চা সন্তান সন্ততি দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ তুমি ঈমানদার নও। আমার জুলাইবিব প্রমাণ দিয়ে ফেলেছে সে তার বউয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে। এই জন্য বাসর ঘরে তার নতুন বউ রেখে সে আমার জন্য, আল্লাহর জন্য এসে জীবনটা দিয়ে দিল। এই জন্য তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ তার শাহাদাতে এত খুশি হয়েছেন, তার এই লাশটাকে রিসিভ করার জন্য জান্নাতি ফেরেশতার সাথে আল্লাহ জান্নাতি হুরদেরকেও পাঠায়া দিয়েছেন। আমার জুলাইবিব তো হলো লজ্জাশীল সাহাবী, সেজন্য লজ্জা না পায়, এই জন্য আমি লাশটাকে ডানকাত করে দিয়েছি। সাহাবীরা সাক্ষী থাকো, রসুল প্রেমের নজরানা, রসুল প্রেমের দৃষ্টান্ত আমার জুলাইবিব প্রদর্শন করেছে, আমার জন্য জীবন দিয়েছে। তোমাদেরকে সাক্ষ্য রেখে আমিও আমার ভালোবাসার কথা আমার জুলাইবিবকে বললাম। তিনি বললেন, জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার। এটা কত বড় কথা আপনি চিন্তা করেছেন, তুমি আমার, আমি। সাহাবীরা বুঝতেন তো, শাহাদাতের মৌতের মর্যাদা বুঝতেন। ওই যে বদর যুদ্ধের ওই সাহাবীর কথা শুনলেই তো আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বদর যুদ্ধে সব সাহাবীদেরকে প্রস্তুত করছেন, কিন্তু মনে বড় টেনশন। আজকে তো লড়াই হবে, নিজেদের রক্তের মানুষেরা
নিজেদেরই তো রক্তের মানুষ, ছেলে ইমান আনছে বাপ আনে নাই, ভাতিজা আনছে চাচা আনে নাই, চাচা ভাতিজা বাপ বেটা মুখামুখি। নবীজি ভাবছেন আজকে যদি রক্তের চেতনার টান মারে যুদ্ধে কিন্তু বিপদ আছে। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, এত টেনশন করেন কেন নবী? আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে নিয়ে চলেন। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই কথা শুনে সকল সাহাবীদেরকে বললেন, ঠিক আছে সাহাবীরা শোনো, বদরের মাঠে নয়, যুদ্ধের মাঠে নয়, লড়াইয়ের ময়দানে নয়। সাহাবীরা বললেন তাহলে কোথায় যাব? আল্লাহর নবী বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে আমার সাথে বদরের ময়দানে যারা যুদ্ধ করছে, এটা যুদ্ধের মাঠ নয়, চলো চলো আমার সাথে আসমান সমূহ আর জমিনের চাইতে বিশাল জান্নাতের দিকে চলো। একজন ইয়াং যুবক সাহাবী, ওনার নাম হলো উমাইর ইবনুল হুমাম। ওয়াকানা ইয়াকুলুত তামর, খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু মা আহসানাহু ওয়া মা আযলামু ওয়া মা আযমাহু। এত সুন্দর চমৎকার কথা আপনি বলেছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলে আসমান সমূহ আর জমিনের চেয়ে বিশাল জান্নাত পাওয়া যাবে। নবীজি বললেন, বালা, অবশ্যই। তিনি বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খাইয়া খাইয়া সময় নষ্ট করি, জান্নাতে যেতে লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধে এই সাহাবীর লাশ দেখেছেন, দেখে বলছেন, সব সাহাবী সাক্ষী থাকো, আমার এই সাহাবী শহীদ হওয়ার জন্য হাতে থাকা খেজুরটাও খায় নাই, অপেক্ষা করে নাই। সাক্ষী থাকো, আল্লাহর জান্নাতের সব দুয়ার তার মধ্যে তার জন্য ইতিমধ্যে খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দিলে যাদের ঈমান আছে, রাসূল প্রেম আছে, যারা আল্লাহ আর তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, এদের জীবনের মায়া কম, এদের জীবনের কোনো মায়া নাই, এদের মৃত্যুর কোনো ভয় নাই। এজন্য জাতীয় কবিকে আমি বড় ভালোবাসি। এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তিনি, যা কোরআনের বহু আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। এত চমৎকার বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, মানে বেঈমানরা দাসের জীবন চায়, কিন্তু আমরা যারা মুমিন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পায় দুনিয়া খুররা। যারা দুনিয়ার প্রতি লোভ লালসা রাখে, এরা মৃত্যুকে ভয় পায়। কিন্তু যারা জানে একদিন আল্লাহর সামনে যেতে হবে, এরা কখনো মৃত্যুকে ভয় পায় না। এরা জীবন বাজি রেখে কাজ করতে পারে, এদের অন্তরে কোনো ভয় নাই। এরা যে কোনো দিকে ছুটতে পারে, যে কোনো কিছু বলতে পারে, কাউকে এরা ভয় পায় না। দেখেন না, একটা ছেলে এই যে 1 সপ্তাহ আগে গুলি করা হলো। চাচা জানরা, আপনারা কি জানেন নাকি কাহিনী? বাবা, আপনারাও শুনছেন না? যুবক ভাইরা তো জানার কথা, আপনারা জানেন না? ছেলেটার নাম কি? শরীফ উসমান হাদি। কি সুন্দর নাম! প্রত্যেকটা বক্তৃতায় শাহাদাতের তামান্না পোষণ করত। একটা কথা এখনো কানে বাজে, বলেছে একজন রাজনীতিবিদের মৃত্যু, যে দেশের জন্য, মানুষের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মরণ তো ঘরে হতে পারে না। তার মরণ তো ঘরে হতে পারে না। সে তো কাপুরুষের মতো বাঁচতে পারে না, বরং সে বীর পুরুষের মতো সাহসিকতা নিয়ে এগিয়ে যাবে। হয়তো বা এই জন্য বলেছিল, আকাঙ্ক্ষা করেছিল, আশঙ্কা করেছিল যে হয়তো বা এই জন্য বুকে বা মাথায় গুলি লাগতে পারে, আমাদেরকে বুকে বা মাথায় গুলি করার আগ পর্যন্ত কেউ থামাতে পারবে না। এটা ছিল উসমান হাদির কথা। এবং আরো বলছিল যে আমি লম্বা হায়াত পেয়ে আল্লাহর কাছে গেলাম, কিন্তু আমার জীবন মানুষের জন্য কোনো ধরনের ইম্প্যাক্ট, প্রভাব তৈরি করতে পারলো না। এই জীবন আমি চাই না। কিন্তু আমার হায়াত যদি অল্পও থাকে, কিন্তু আমার মৃত্যুর মাধ্যমে যদি মানুষের মধ্যে, দেশের জন্য, জাতির জন্য একটা প্রভাব পড়ে, এটা হবে আমার জন্য সন্তুষ্টির মৃত্যু। আমি ইনসাফের একটা হাসি দিয়ে দিয়ে সন্তুষ্টির সাথে আমার আল্লাহর দরবারে তখন চলে যাব। 1 সপ্তাহ দোয়া করেছি, প্রতিটা মুনাজাতে, প্রতিটা মাহফিলে, প্রতিটা নামাজে দোয়া করেছি, আল্লাহ যেন জীবনটা ভিক্ষা দেয়। আমাদের এতগুলো মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই,
কারণ আল্লাহ হাদির দোয়াটা আগেই কবুল করে ফেলেছেন। শাহাদাতের মৌত চেয়েছে, আল্লাহ শহীদ মৃত্যু দিয়েছে। শহীদ কারা? যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য জুলুমের বিপরীতে জীবন দেয়, এরাও তো শহীদ, এরাও শহীদ। আমার ভাই হাদি শহীদ হয়েছে। আজকে তার লাশ সিঙ্গাপুর থেকে সন্ধ্যার আগে দেশে এসেছে। আপনারা জানেন কিনা? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি শরীফ উসমান হাদি তার এই জীবন উৎসর্গ করে দেওয়াকে তুমি শাহাদাতের মৌত হিসাবে কবুল করো, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। দোয়া তো করলাম, এবার কিছু বাস্তব কথাও বলি। যারা ভেবেছে এক হাদিকে মারলে বিপ্লবী কণ্ঠ থেমে যাবে, ওরা বুকার স্বর্গে বাস করে। এরা ব্যাককল, এরা বেয়াকুব। কারণ হলো নাদানের দল, তোমরা বুলেট বোমা গুলিকে ভয় পাও, আমরা এগুলোকে ভয় পাই না। কারণ আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এমন এমন সিলসিলা এসেছি, আমাদের সিলসিলাটা বড় অবিস্মরণীয়। সিলসিলা মানে বুঝেন তো, আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের পর্যন্ত আমাদের সিলসিলা, এটাকে আমরা বলি শাহাদাতের সিলসিলা। আমরা এমন চেতনা আমাদের মধ্যে লালন করি যেটা আমাদের পূর্বসূরীদের থেকে আমরা পেয়েছি। আমাদের পূর্বসূরীরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে তাদের ডানে বামে সামনে পিছনে বহু গিরিপথে চিপায় চাপায় তারা বহুজনের লাশ দেখেছেন, বহু শহীদদের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তারা তো থেমে যাননি, তারা ইনসাফের পতাকা নিয়ে আরেক হাতে তরবারি নিয়ে সামনে গিয়েছেন। রক্তের নদী আর সাগর, রক্তের নদী আর সাগরে সাঁতার কাটতে কাটতে ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে তারা সামনে এগিয়েছেন। কখনো কোনো পেশি শক্তির সামনে তারা মাথা নত করেননি। এদেরই উত্তরসূরি হয়ে সিলসিলা এই পর্যন্ত এসেছে। বুকার দল, তোমরা যদি মনে করো আমরা এখন ভয় পেয়ে যাব, তাহলে বুকার স্বর্গে বসবাস করছো। আমরা তো সে জাতি যারা কিনা সিনাকে টান টান করে গুলি বোমা, গুলি বুলেট বোমার সামনে দাঁড়িয়ে থেকে অকাতরে আমরা আমাদের জীবন বিলিয়ে শাহাদাতের সুধা পান করি। তাও আমরা জালিমদের সামনে কোনোদিন এক সেকেন্ডের জন্য আমরা কোনোদিন মাথা নত করিনি। আমরা সেই জাতি, আমাদেরকে থামাই দিবা? ব্যাককলের দল, বুকার স্বর্গে বসবাস করছো। এক হাদির জীবন গিয়েছে, কোটি কোটি তরুণ আর যুবক এখন হাদির প্রতিচ্ছবি হয়ে তারা তাদের কণ্ঠকে বিপ্লবী কণ্ঠ বানাবে। এই দেশে ভারতীয় যত সেবাদাস, ভারতের যত পা চাটা গুলামরা আছে, গুলাম, সব গুলামদেরকে বলছি, আমরা এই দেশে গুলামির জিঞ্জির পরে থাকবো না। আমরা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াবো, এই দেশে মাথা উঁচু করে বেঁচে থাকবো। তোমাদের প্রভুদের কোনো এজেন্ডা আর কোনোদিন এই দেশে বাস্তবায়ন, যদি স্বপ্ন দেখে থাকো এটা দুঃস্বপ্ন হবে। ওই দুঃস্বপ্নে বিভুর থেকে স্বপ্ন দুষ হবে। এটা পূরণ হবে না বলে দিলাম, আমরা পূরণ হবে না কোনোদিন আর। কারণ এই জাতি শৃঙ্খলার জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে ইনসাফের ঝান্ডা উড়ায়া তারা আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে, নতুন করে বিনির্মাণ করবে। সরকারকে বলবো, আপনার অথর্ব, অযোগ্য, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা, এই দুইটাকে তাড়াতাড়ি করে এই চেয়ার থেকে সরান, নইলে জনগণ খেপলে এদেরকে উস্তে ওই চেয়ার থেকে নামায় দিবে। অপদার্থ, অথর্ব, অযোগ্য। কেন আইন উপদেষ্টার কথাও বললাম? যে ছেলেটাকে অভিযুক্ত করা হয়েছে সে অস্ত্র আর লুটপাটের মামলায় অল্প সময়ে জামিন নিয়ে বের হয়ে গিয়েছে। আপনার বিচার বিভাগে বিচারের নামে কি চলছে? আপনি কানা হয়ে গেছেন নাকি? কারা সম্পৃক্ত, কারা বের করলো, এটা খতিয়ে দেখতে হবে। আর অপদার্থ,
এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, খিলখিলিয়া হাইসা হাইসা মাঝে মাঝে কথা বলে। যখন গোটা দেশ শোকা হতো, আমি দেখলাম ইলেকশন কমিশনার দাঁত খেলায় খেলায় হাইসা বলতেছে হাদির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। একটা ছেলেকে হত্যা চেষ্টা করা হলো, ঠিক ওই সময়ে কোনো মানুষ কি হেসে হেসে কথা বলতে পারে? কোনো দেশ প্রেমিক এটা করতে পারে? আপনি কি নির্বাচন করবেন? আবার আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন? কত বড় সাহস আপনার! স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছে এই ঘটনার পরে যে 48 ঘন্টা কি বলে, যারা অভিযুক্তকে ধরায় দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শুনছেন কিনা আপনারা? আচ্ছা বলেন তো, আমরাই যদি অপরাধী ধইরা দেই, তাহলে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, হেদের কামটা কি? আপনি সুন্দরই বলছেন, হেদের কাম বেতন নেওয়া আর আমাদের দায়িত্ব সব কাম করা, তাই না? শুনতে পাচ্ছি, শুনেছি এই ছেলে যে গুলি করেছে সে নাকি দেশ থেকে বের হয়ে গিয়েছে। সীমান্ত রক্ষায়, এটাও সীমান্তবর্তী এলাকা, বিজিবির ভাইরা আমার কথা শুনতে পারে। সীমান্ত রক্ষায় যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তাদের চক্ষু ফাঁকি দিয়ে অপরাধী কিভাবে দেশের বাইরে চলে যায়। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এই জন্য অবশ্যই জবাবদিহিতার কাতারে নিয়ে আসা দরকার। নাকি এই দেশের বেতন রেশন খাইয়া পাশের দেশের বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করেন? সব কিন্তু ফাঁস হবে, সব ফাঁস হবে। আর ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, আপনাদের কামটা কি? দেশে এত ডাকাতি হয়, রাস্তাঘাটে ডাকাতি হয়, চুরি হয়, প্রকাশ্য দিবালুকে খুন করে ফেলতেছে, চলেও যাচ্ছে। কি গোয়েন্দা বাহিনী! 1 সপ্তাহ হয়েছে, ধরতে পারলো না, শুনছি পালায়ও গেছে, জানি কিনা এটা সত্য কিনা। এই হত্যাকাণ্ড ঘটার 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও অপরাধীকে গ্রেফতার করা হলো না। আমরা বড় অবাক হয়েছি, আমরা বড় অবাক হয়েছি। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও জনগণকে বুঝ দেওয়া হচ্ছে। সরকারকে বলবো, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, এদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রকাশ্যে এদেরকে জবাবদিহিতায় নিয়ে আসুন। কারা দায়িত্বে অবহেলা করলো? এই ঘটনা কারা ঘটালো? নাকি উপর থেকে কেউ সাপোর্ট দিল? সব জনগণ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আমার ভাই হাদির জীবন সফল। শহীদরা কোনোদিন মরে না, এরা মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আমি জানি না এই বক্তব্য ওই নাদান কুখ্যাত খুনি শুনবে কিনা। যদি শুনে আর কি, আমি তারে বলবো, নাদান, তোরে তো কেউ মনে রাখবে না, মানুষ তোর জন্য সবসময় বদদুয়া করবে। শুধু তাই নয়, এই যে তুই নাদানি একটা জীবন গ্রহণ করলে, পালায়া পালায়া ঘুরাবে, তোরে কেউ সম্মানও দিবে না, তুই এদিক ওদিক ঘুরবি, শেষ পর্যন্ত তোর জীবন খুব ধ্বংসের পথে যাবে। এবং আমরা বেঁচে থাকলে, এই দেশের জনগণ বেঁচে থাকলে, তোরে একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তোরে তো কেউ মনে রাখবে না, তুই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবি। কিন্তু আমার ভাই হাদি, বাংলাদেশ যতদিন থাকবে, হাদির নাম ততদিন বাংলাদেশের মানুষের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের মানুষের অন্তরে লেখা থাকবে, ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাই হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। হাদি যেই পথে ছিল, সত্যের পথ, ন্যায় প্রতিষ্ঠার পথ, এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করার পথ, এই পথে আমরা আসি না নাই? যারা বললেন না, কি আপনারা কি ওই গ্রুপ নাকি? আমরা আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি শেষের দিকে যাব। এই আয়াতটা যে পড়লাম, শেষের অংশ হচ্ছে আল্লাহ বলছেন, বাল আহইয়া, তারা জীবিত। শহীদরা বেঁচে থাকে মানুষের হৃদয়ে, ইতিহাসের পাতায়।
আমরা বুঝি না শাহাদাতের মৌত শ্রেষ্ঠ মৌত। এই মৌতের তামান্না, যে মৌতের পরে হিসাব নাই বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত পাওয়া যায়, এই মৌত আমরা সবাই চাই কি চাই না? আমি একটা হাদিস বলে শেষ করব, কেউ দাঁড়াবেন না, এই হাদিসের পরে আমরা উঠবো, মেরাজাত হবে ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন তো, যেই মৌতের পরে হিসাব নাই বিচার নাই, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, এই মৌত আপনারা চান তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ সবাই চান। আসলে কি অন্তর থেকে চেয়েছেন? সত্যি চেয়েছেন? অন্তর থেকে যারা চেয়েছেন, আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, যদি সত্যি সত্যি অন্তর থেকে চেয়ে থাকেন, এবার এই হাদিসটা শুনে সুসংবাদ নিয়ে যান। আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যে ব্যক্তি অন্তর থেকে শাহাদাতের তামান্না করবে, সে যদি শহীদ না হয়ে স্বাভাবিক অবস্থায় মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে যেভাবেই সে মারা যাক, মারা যাওয়ার পরে তাকে শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দিবেন তিনি কে? বুঝছেন তো? তাইলে অন্তরে শাহাদাতের তামান্না রাখবো। হয়তো সুযোগ আসতে পারে, সুযোগ আসলে জীবন দিব। যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, রাজি আছি না নাই? তামান্না রাখবো। সুযোগ না পেয়ে তামান্নাটা রেখে যদি মারা যায়, রসুল বলেছেন মরার পরে শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সত্যের পথে, দ্বীনের পথে, শাহাদাতের পথে কবুল করো। এই পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করো।